আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحدي حدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين إذا اكتالوا على الناس يستوفون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إياكم والظن فإن الظن أكذب الحديث ولا تحسسوا ولا تجسسوا ولا تناجشوا ولا تحاسدوا ولا تباغضوا ولا تدابروا وكونوا عباد الله إخوانا. শ্রদ্ধেয় ও সম্মানীয় আজকের পবিত্র জুমা মসজিদের মুসাল্লিয়ানে কিরাম, সর্বপ্রথমে ওই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, যিনি আমাদেরকে সর্বের সেরা অতি উত্তম করে সৃষ্টি করে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন। সেই মহান আল্লাহ তাআলার প্রশংসা করে শেষ করতে পারি না, কিন্তু একটি ছোট্ট বাক্য দ্বারা সে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের ধর্মের গুরু আকাই নামদার তাজদার মাদানী আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা, সকলে বলুন দিল খুলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত সহস্র দুরূদ ও সালাম নাজিল হোক তথা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে কালাম পাক হইতে দুটি আয়াত তেলাওয়াত করেছি এবং একটি হাদিস পরিবেশন করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু বলে আমি আমার বক্তব্য সমাপ্ত করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহর রাসূল বলেছেন, ইয়াকুম ওয়ায-যান্না ফা ইন্নায-যান্না আকযাবুল হাদিস। তোমরা মন্দ ধারণা থেকে বেঁচে থাকো, কারণ মন্দ ধারণা হচ্ছে এক ধরনের বড় মিথ্যা। বড় মিথ্যা একটা মন্দ ধারণাকে আল্লাহ রসুল বললেন। তাহলে মিথ্যার সাথে ধারণাটা, কুধারণাটাকে মিথ্যার সাথে আল্লাহ রসুল তুলনা করলেন। ধারণা দুই প্রকার, একটা হচ্ছে কি সুধারণা আর একটা হচ্ছে কুধারণা। কিন্তু কুধারণা যদি সেটা করা হয় তাহলে সেটা গীবতের মধ্যে পরিণত হবে। কিন্তু আবার ওই ধারণাটাকে আল্লাহ রসুল মিথ্যার সাথে তুলনা করলেন, যে ধারণা হচ্ছে মিথ্যা আর ধারণা হচ্ছে এক ধরনের পাপ, সেটা হচ্ছে বড় ধরনের পাপ, কাবিরা গুনার মধ্যে পরিণত হয় এই ধারণা।
আর মিথ্যা কথাও কিন্তু এক ধরনের কাবিরা গুনাহ। মিথ্যা কথা বলা, চুগলখড়ি করা, কূটনীতি করা, এর কথা ওর সামনে বলা, মুনাফেকগিরি করা, এগুলো হচ্ছে কাবিরা গুনার মধ্যে গণ্য। এই জন্যে আল্লাহ রসুল বলছেন যে মন্দ ধারণা থেকে বেঁচে থাকো, কারণ মন্দ ধারণা হচ্ছে এক ধরনের বড় মিথ্যা। এই মর্মে আল্লাহ রসুল বলছেন যে জিবরাইল আলাইহিস সালাম যখন আমাকে মেরাজে নিয়ে গেলেন, তখন আমি মেরাজের মধ্যে দেখলাম যে একজন ব্যক্তি শুয়ে আছে আর একজন ব্যক্তি ওর পাশে দাঁড়িয়ে আছে, আর হাতে নিয়ে আছে এক ধরনের হাতুড়। সেই হাতুড় দিয়ে এক ধরনের আকুশি, যারা আমরা বলি গ্রামের ভাষায়, ওইটা নিয়ে গালের মধ্যে, এই গালে ভরছে, ঘাড় অবধি নিয়ে যাচ্ছে, আবার ছেড়ে দিচ্ছে, তারপর পুনরায় এই ঘাড়ে নিয়ে গিয়ে এই গালে গিয়ে নিয়ে যাচ্ছে, আর এই গাল থেকে নিয়ে টেনে নিয়ে যাচ্ছে ঘাড়ের কাছে, আবার ছেড়ে দিচ্ছে। এই গালে যখন ওই আকুশিটা নিয়ে আসা হচ্ছে, তখন এই ঘাড়ের গালটা কিন্তু পুনরায় সাবিক হয়ে যাচ্ছে। আবার এই গালে যখন করছে, তখন পুনরায় এই গালটা সাবিক হয়ে যাচ্ছে। এইরকম শাস্তি কিন্তু ওই শুয়ে থাকা ব্যক্তিটাকে একজন দাঁড়িয়ে থাকা ব্যক্তি শাস্তি দিচ্ছেন। আল্লাহ রসুল জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ইয়া জিবরাইল, এরা কারা? এদের এই ধরনের শাস্তি হচ্ছে কেন? কেন শাস্তি হচ্ছে? কি করেছিল, কি পাপ করেছিল তার জন্য এই শাস্তি হচ্ছে, এবং কতদিন অবধি চলবে? জিবরাইল আলাইহিস সালাম বললেন আল্লাহ রসুলকে যে এই দুনিয়াতে কি করতো? মিথ্যা কথা বলতো। মিথ্যা কথা বলার জন্য তার এরকম শাস্তি হচ্ছে, আর এই শাস্তি কিয়ামত অবধি হবে। কিয়ামত যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত এই শাস্তি সে পেতে থাকবে। তাহলে কি বোঝা গেল? মিথ্যা যদি কেউ কথা বলে তার এরকম শাস্তি হবে। আল্লাহ রসুল বলছেন, ওয়ালা তাহাসসাসু ওয়ালা তাজাসসাসু, তোমরা তাহাসসাসু, অন্যের দোষ ত্রুটির কথা অনুসন্ধান করিও না, দোষ ত্রুটির কথা জানিও না। ওয়ালা তাজাসসাসু, এবং তোমরা সিবিআইয়ের কাজ করিও না, গোয়েন্দাগিরি করিও না। গোয়েন্দাগিরি করতে নিষেধ করেছেন। তাহাসসাসু আর তাজাসসাসু, কেউ কেউ বলেছেন যে দুটোই মানে একই, দুটোই মানে বেমানান ওয়াহিদিন, একটাই মানে, যেটা গোয়েন্দাগিরি কিংবা দোষ ত্রুটির গোপনীয় কথা অনুসন্ধান করা, উদ্ঘাটন করা, এটাকে বলা হয়েছে। আল্লাহ রসুল নিষেধ করেছেন যে দোষ ত্রুটির কথা জানা। হ্যাঁ, এখন আমরা কি হয়েছি, এগুলো নিয়ে কিন্তু আমরা খুব আনন্দ উল্লাস করি চায়ের দোকানে বসে। কারো দোষ ত্রুটির কথা যখন আমরা জেনে যাই, চায়ের দোকানে গিয়ে বলি, কিন্তু এটা নিষেধ করেছেন আল্লাহ রসুল। আল্লাহ রসুল বলছেন যে স্বামী স্ত্রী যদি কেউ ঘরে বসে নির্জন জায়গায় ঘরে যদি তারা আলাপ আলোচনা করে আর কান লাগিয়ে যদি কেউ শুনে, আল্লাহ রসুল বলছেন তার কানের মধ্যে সীসাকে গলিয়ে তার কানের মধ্যে ঢেলে দেওয়া হবে, কারণ ওই কান দিয়ে সে শুনছে তার জন্য। আল্লাহ রসুল আরও বলছেন, যখন তিনজন ব্যক্তি যখন সফর করবে, তো যা কিছু আলোচনা করবে একসঙ্গে করবে। এটা নয় যে দুইজন একসঙ্গে আলোচনা করবে আর একজনকে ছেড়ে দিবে, বা হয়তো তিনজনের মধ্যে একজন হয়তো অন্য জায়গায় গেছে পেশাব করতে কিংবা পায়খানা করতে, আর দুইজন আপোষে ওরা আলোচনা করছে। এটা যেন না হয়, কারণ দুইজন যদি আলোচনা করে আর তৃতীয় জনকে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে সে ভাববে কি যে হয়তো আমার সম্বন্ধে তারা দুইজন ষড়যন্ত্র করছে, আমার সম্বন্ধে তারা বিরোধিতা করছে, আমাকে নিয়ে তারা অন্য কিছু ভাবছে, এরকম কিন্তু তার মনের মধ্যে চলে আসবে। কিন্তু এইরকম সুযোগ যাতে না দেওয়া হয়, এজন্যে আল্লাহ রসুল বলছেন যে যখনই তিনজন ব্যক্তি সফরে বের হবে, ওরা কি করবে? যা কিছু করবে একসঙ্গে করবে, একসঙ্গে উঠা বসা করবে, যা কিছু আলোচনা একসঙ্গেই করবে। কিন্তু আজকে আমরা কি করি? কারোর দোষ ত্রুটির কথা জেনে নিলে আমরা এক অপরে বলে আমরা কি করি? হাসাহাসি করি, কিন্তু ঠিক না। আল্লাহ রসুল বলছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ রসুল বলছেন
যে ব্যক্তি কাউরির দোষ ত্রুটির কথা চেপে রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোষ ত্রুটিগুলো কিয়ামতের দিন চেপে রাখবেন। দুনিয়া তো চেপে রাখবেন, আখিরাতও চেপে রাখবেন। কিন্তু না, আমরা যদি এটা নিয়ে কি করি, অনেক বাড়াবাড়ি করি, অনেককে ছোট করে দিই, কিন্তু এটা একেবারে ঠিক নয়। এটা একদম খুব বাঞ্ছনীয়। আল্লাহ রসুলের কাছে একজন সাহাবী মায়েজ ইবনে মালিক আল আসলামী, একজন সাহাবী এসে আল্লাহ রসুলকে বলছেন, তাহিরনি, আল্লাহ রসুল আপনি আমাকে পাক করে দেন, পবিত্র করে দেন। আল্লাহ রসুল, ওয়াই হাক, তুমি কি করেছো, ছি তুমি কি করেছো, এই ধরনের কথা বলার পর আল্লাহ রসুল বলছে, যাও ইরজে, তুমি চলে যাও, ফাস্তাগফিরিল্লাহ ওয়া তুব ইলাইহি, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে তওবা করো। হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তওবাকে গ্রহণ করে নিতে পারেন, কিংবা হয়তো তোমাকে মাফ করে দিতে পারেন, তুমি চলে যাও। যাই হোক, আল্লাহর ওই সাহাবিটা মাইজ ইবনে মালিক কিছু দূর যাওয়ার পরে রাজা গায়রা বাইদিন আবার ফিরে আসছেন। আল্লাহ রসুলকে এসে বলছেন, আল্লাহ রসুল তাহিরনি, আমাকে পাক করে দেন, পবিত্রতা করে দেন। এভাবে করতে করতে তিনবার, তৃতীয়বার যখন ওই সাহাবিটা আল্লাহ রসুলকে এসে বলছেন যে আমাকে পাক করে দেন, তখন আল্লাহ রসুল বলছেন, কি ব্যাপার, উতাহিরুকা বেমা উতাহিরুকা, আমি তোমাকে কেন পাক করব, তুমি কি অপরাধ করেছো যে তোমাকে আমি পাক করব? আবিহি মজনুন, আল্লাহ রসুল সাহাবাদেরকে বলছেন, আরে এ কি পাগল হয়েছে নাকি, এ কি পাগল নাকি যে এ ধরনের বারবার কথা বলছে, আমি যেতে বলছি অথচ চলে আসছে, এসে আবার ওই কথাই। আবে আশারে বা খামরান, সে কি মদ পান করেছে? যেমনই এ কথাটা বলা, একজন সাহাবী দাঁড়িয়ে গেছেন। ফাকামা রাজুলুন ফাস্তান কাহাহু ফালাম ইয়াজিদ মিনহু রিহা খামরিন, দাঁড়িয়ে গিয়ে মুখটাকে নিয়ে গেছে, কানটাকে মুখটাকে নিয়ে গেছে তার মুখের কাছে, গিয়ে দেখি তো সে কি সত্যিকারে মদ পান করেছে। কিন্তু না, তার মুখ থেকে ফালাম ইয়াজিদ মিনহু রিহা খামরিন, তার মুখ থেকে কিন্তু মদের গন্ধ পাওয়া গেল না। আল্লাহ রসুলকে বলছেন সাহাবারা যে না, আল্লাহ রসুল সে মদ পান করেনি, সে একজন ভালো মানুষ। আল্লাহ রসুল বললেন যে ঠিক আছে। যাই হোক, লম্বা হাদিস আছে, আমি এই হাদিসটা দিয়ে আমি আপনাদের বলতে চাইছি, এই হাদিসটার থেকে আমরা কি বুঝতে পারলাম, আল্লাহ রসুলকে যখনই ওই সাহাবিটা প্রথমে বলেছেন যে আমাকে পাক করে দেন, তখনই আল্লাহ রসুল বুঝতে পেরে গেছেন যে এর দ্বারা একটা নাজায়েজ কাজ হয়ে গেছে। অথচ আল্লাহ রসুল জেনে না জেনের ভান করে ওই সাহাবিটাকে বলছেন যে তুমি চলে যাও, তুমি ইস্তেগফার করো, তোবা করো। তার মানে ইস্তেগফার করলে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো মাফ করে দিতে পারেন, তোবা করলে তার তোবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করে নিতে পারেন। এই জন্যেই আল্লাহ রসুল ওই সাহাবিটাকে ওই কথাটা বলেছেন। আজকে আমরা আল্লাহ রসুলকে বুঝতে পারেননি, অথচ বুঝতে পারা সত্ত্বেও আল্লাহ রসুল জিনিসটাকে চেপে রাখার চেষ্টা করেছিলেন, যাতে করে সেটা সমাজে ফাঁস না হয়ে যায়, সমাজে সেটা যেন প্রকাশ না পায়। এই জন্য আল্লাহ রসুল বলেছিলেন, ছুপিয়ে রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু আজকে আমরা কি করি, সেই ধরনের জিনিস যদি দেখা যায় তাহলে কিন্তু আমরা ছুপিয়ে রাখি না, আমরা কি করি, সমাজটাকে একটা বিচার করার চেষ্টা করি। যে কি করি, ছেলে পক্ষ মেয়ে পক্ষ দুজনে যদি এরকম হয় তাহলে তাদের কি করি, একটা বিচার করে তাদের একটা জরিমানা আমরা ওসুল করে নিই, আর আমরা বিচারক সেটা কিন্তু আমরা নিয়ে ভাগ করে নিই। কিন্তু এটা নয়, এটা একেবারে ঠিক নয়। আমাদের মধ্যে উচিত, যদি এই ধরনের যদি কারোর মধ্যে পাওয়া যায় দোষ ত্রুটি যদি হয়, তাহলে যতদূর পারবো আমরা যেন মুসলমান হিসাবে তাদের দোষ ত্রুটিগুলো চেপে রাখার চেষ্টা করব। কারণ আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি দোষ ত্রুটি চেপে রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে চেপে রাখবে তার দোষ ত্রুটি, এবং আখিরাতেও চেপে রাখবেন। ওয়ালা তানাজাসু, পরের বাক্যে আল্লাহ রসুল বলছেন, ওয়ালা তানাজাসু, তোমরা ক্রয় বিক্রয় করতে গিয়ে ধোঁকা দিও না, ক্রয় বিক্রয় করতে গিয়ে ধোঁকা দিও না এক অপরকে। কালাম পাকের মধ্যে বলছে ফিফিন, যারা কমবেশ করে, ওজন করতে গিয়ে
তাদের জন্য ধ্বংস নিশ্চিত। ধ্বংসটা হচ্ছে নিশ্চিত, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজন যখন নেই তখন বেশি বেশি নিয়ে নেই, কিংবা পুরোপুরি নিয়ে নেই, আর যখন দিই তখন কিন্তু কম করে দিয়ে দিই। আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাস ইস্তাওফুন, যখন আমরা কি করি, কারোর কাছ থেকে যদি তখন ওজন করে নিই, ঠিকঠাক যেন আমরা ওজন করে নিয়ে নিই, ফুলফিল নিয়ে নিই, হয়তো বেশিও নিয়ে নিই সময় পেলে, কিন্তু এটা একেবারে ঠিক নয়। আর যখন আমরা দিই ওয়াইদা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, যখন আমরা ওজন করে তাদেরকে দিই তখন আমরা কম করে দিই। যেটা পাবে হয়তো 10 গ্রাম, সেখানে আমরা দিলাম 5 গ্রাম, তো এটা তো এক ধরনের ওজনে ধোঁকা দিলাম। এই ধোঁকা দেওয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে এটা যেন যেই কাজ করবে, যে সম্প্রদায় করবে, ধোঁকা দিবে ওজন করতে গিয়ে, সেই সম্প্রদায়ের জন্য নিশ্চিত সে ধ্বংস হয়ে যাবে। কারণ শোয়েব আলাইহিস সালামের কম এরা কি করত, ওজন করতে গিয়ে যখন নিত তখন পুরোপুরি নিয়ে নিত, আর যখন দিত তারা কম করে দিত। ওই জন্যই শোয়েব আলাইহিস সালামের কম ধ্বংস হয়ে গেছিল। ঠিক তেমনই আমরা যদি করি তাহলে হয়তো আমরাও ধ্বংস হয়ে যাব। তো আমরা যেন এরকম না করি। ওয়ালা তানাজাশু ওয়ালা তাহাসাদু, আল্লাহ রাসূল বলছেন যে এক অপরে তোমরা হিংসা করিও না। হাসাদা, এক অপরে হিংসা করিও না। হিংসা করলে কি হবে? হিংসা করলে এটা নিষেধ করেছেন। কারণ ইয়াকুমুল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব, তোমরা বেঁচে থাকো হিংসা করা থেকে। কারণ হিংসা যদি করো তাহলে হিংসা ইয়াকুলুল হাসানাত, এই হাসাদ হিংসা নেকিগুলোকে খেয়ে ফেলবে। যেমন কামা তাকুলু নারুল হাতাব, যে মতো আগুন লকড়িকে খড়িকে খেয়ে ফেলে। আপনারা দেখেছেন, অনুভব করেছেন, যখন চুলাতে ভাত রান্না করা হয়, হাঁড়ি হতে চাপা থাকে, কিংবা মাংস রান্না করি, কিন্তু আমরা গ্যাসে না রান্না করে যদি চুলাতে রান্না করি, আখায় যদি রান্না করি, তা আমাদের তো কাঠ দিতে হয়। কাঠ দিতে গিয়ে কিংবা খড়ি দিতে গিয়ে তারপরে তো আগুনটা জ্বলে। ঠিক আগুন যখন খড়িকে লকড়িকে খেয়ে ফেলে, পুড়িয়ে দেয়, ছাই করে দেয়, ঠিক তেমনই আমরা যদি কি করি, এক অপরের প্রতি হিংসা করি, তাহলে সেই হিংসা নেকিগুলোকে খেয়ে ফেলবে। তাহলে আমাদের বেঁচে থাকতে হবে হিংসা করা থেকে। এটা খুব ভয়ানক জিনিস। এই ব্যাপারে আল্লাহ রসুল আরও বলছেন যে হিংসা করা মোটি বৈধ নয়, মোটি জায়েজ নয়, তবে দুটা সময়ে হিংসা করা জায়েজ। আল্লাহ রসুল বলছেন লা হাসাদা ইল্লা ফি ইসনাইন, মানে দুটি কারণে হিংসা করা যায়। তার মধ্যে একটা হচ্ছে কি, রাজুলুন আতাহুল্লাহু মালান ফাসাল্লাতুহু আলা হালাকাতিহি ফিল হক, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো ব্যক্তিকে ধন সম্পদ, মাল, টাকা পয়সা অনেক দিয়েছে, আর সে ধন সম্পদ, টাকা পয়সা সঠিক জায়গায় ব্যয় করছে, অপচয় করে না, তার মানে ব্যয় করছে, মাদ্রাসায় দান করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধন সম্পদ দিয়েছে, টাকা পয়সা মসজিদে দান করছেন, কোনো এতিমের পিছনে, এতিমের পারপাসে খরচ করছেন, কিংবা রাস্তাঘাট ঠিক করে দিচ্ছেন, মসজিদ তৈরি করে দিচ্ছেন, একটা গরিব মানুষকে কাপড় কিনে দিচ্ছেন, তো এগুলো হচ্ছে সঠিক জায়গায় ব্যয় করা। এরকম যদি কারোর ধন সম্পদ থাকার পরে যদি ও ব্যয় করে, তাহলে অন্য ব্যক্তি দেখে সেটা কি করবে, হিংসা করবে, যে ইস ওই লোকটা সঠিক জায়গায় ব্যয় করছে, তাহলে আমার উচিত হবে সঠিক জায়গায় ব্যয় করা। এরকম যদি আমরা হিংসা করি সঠিক জায়গায় ব্যয় করার জন্য, খরচ করার জন্য, তাহলে এটা হিংসা করা জায়েজ। দ্বিতীয় নম্বরে আল্লাহ রসুল বলছেন ওয়া রাজুলুন আতাহুল্লাহু হিকমাতান ফাহুয়া ইয়াকদি বিহা ওয়া ইউআল্লিমুহা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো এক ব্যক্তিকে হিকমাতান এর ব্যাখ্যা হচ্ছে ইলম, কোনো ব্যক্তিকে এমন একটা ইলম দিয়েছেন, শরীয়তে ইলম শিক্ষা দিয়েছেন, আর ওই ইলম অনুযায়ী সে কি করছে, ফয়সালা করছেন। মানুষের মাঝে যখন ঝগড়া লেগে যায়, কন্দল হয়,
মীমাংসা করার জন্য, সমাধা করার জন্য সে কোরআন হাদিসের সিদ্ধান্তটাকে নিয়ে ওই কোরআন হাদিসের ফলাফল যেটা বলেছেন কোরআনে, যেটা হাদিসে বলা হয়েছে, সেটা কি ও কী করছে, মানুষের মাঝে বিচার করছে। কোরআন হাদিসকে মেনে একজন বিচারক কিংবা আলেম যখন বিচার করবে, এটা দেখে একজনের উচিত হবে যে আমাকে ওই শিক্ষাটা শিখে মানুষের মাঝে সমাধা করা উচিত। এটা নয় যে টাকা নিয়ে নেওয়া, ঘুষ নিয়ে বিচার করা, এটা একেবারেই কোরআন হাদিসের উল্টা। এটা এই ধরনের বিচারকের জন্য আল্লাহ রসুল বলেছেন, যারা ঘুষ নিয়ে বিচার করবে, সঠিক বিচার করবে না, কোরআন হাদিসের উল্টা বিচার করবে, আল্লাহ রসুল বলছে তার জন্য জাহান্নাম আছে, জাহান্নাম অনিবার্য। দ্বিতীয় নম্বর আল্লাহ রসুল বলছেন ওয়াই আল্লিমুহা, এবং সে শিক্ষা দিবে। তার মানে একজন ব্যক্তি কোরআন হাদিসের শিক্ষা শিখেছে, তার মধ্যে কোরআন পড়তে পারে, তার মধ্যে হাদিসের জ্ঞান আছে, তাহলে সে কি করবে, অন্যকে জ্ঞান দিবে। ও যখন জ্ঞান দিচ্ছে তখন যার মধ্যে অন্য কেউ যখন দেখবে তখন ভাববে যে ও কোরআন হাদিস শিখেছে, তার জন্য অন্যকে কোরআন শিক্ষাচ্ছে, তাহলে আমার উচিত যে আমিও কাউকে যেন কোরআন শিক্ষা দিই। তো এইরকম করে হিংসা করাটা জায়েজ, নচেত হিংসা করা জায়েজ নয়। ওই আল্লিমুহা, আল্লাহ রসুল বলেছেন সব থেকে উত্তম ব্যক্তি ওই খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, সব থেকে উত্তম ব্যক্তি খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, যে ব্যক্তি কোরআন শিখলো এবং শিখার পরে অপরকে শিক্ষা দিল, উত্তম ব্যক্তি ওকে বলা হয়েছে। আর এই শিক্ষাটা সাধারণত মাদ্রাসার পড়ুয়ারা করে, মাদ্রাসার আলেমেরা করে থাকেন। এখানে ইংলিশ যদি আমি গাড়ি পড়ি, বাংলা যদি ডিকশনারি মুখস্থ করে নিই, আর আমি যদি সেগুলো শিক্ষা দিই, তাহলে আমি কিন্তু উত্তম নই, আমি কিন্তু শ্রেষ্ঠ ব্যক্তি নই যে আমি কোরআন শিখালাম, ইংলিশে অনারেবল কথা বলি, বাংলা একদম উচ্চ বাংলায় কথা বলি, তা আমি কিন্তু ওই উত্তম ব্যক্তির মধ্যে নয়। তাহলে উত্তম সব থেকে যে কোরআন শিখলো এবং অপরকে শিক্ষা দিল, সে হচ্ছে সব থেকে উত্তম ব্যক্তি। ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তাবাগাদু শব্দটা আল্লাহ রসুল বলেছেন যে তোমরা শত্রুতা করো না, এক অপরের সাথে শত্রুতা করো না। যেই মতো শত্রুতা করেছিল আবু লাহাব, কার প্রতি? আল্লাহ রসুলের প্রতি শত্রুতা করেছিল। শত্রুতা করার কারণে যদি কেউ কারোর প্রতি শত্রুতা করে, তাহলে সে নিজে ধ্বংস হয়ে যাবে। আবু জাহালের 2 হাত ধ্বংস হয়ে যাক এবং নিজে ধ্বংস হয়ে যাক, তার মানে বেঁচে থাকা অবস্থায় আল্লাহ রসুলকে প্রচণ্ড কষ্ট দিয়েছিল, তার শত্রুতা করেছিল। ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন শত্রুতা করার কারণে আবু জাহালকে দুনিয়াতে ধ্বংস করে দিয়েছিলেন। বদরের যুদ্ধের পর কিছুদিন পরেই ওকে চর্মরোগ হয়, বিছানায় ছিল, চর্মরোগ গন্ধ হতে আরম্ভ করেছিল, কেউ পাশে ভিড়ছিল না। তখন হয়তো সেই রোগে আক্রান্ত হয়ে যাবে, মানুষের কষ্ট হবে, তখন তার ছেলেমেয়েরা পাথর মেরে মাটি ছুঁড়ে তার উপর কী করেছিল, নিক্ষেপ ছুঁড়ে তাকে কবরের মতো দাফন করে দেওয়া হয়েছিল। কত বড় একটা লজ্জাজনক কথা। আজকে কি হয়, আমরা যদি মরি তাহলে আমাদের দাফন করা হয়, কিন্তু তাকে দাফন করার সেই নসিবটা তার জুটেনি, কারণ সে শত্রুতা করেছিল আল্লাহ রসুল। তো এই জন্যেই আমি যদি কারোর শত্রুতা করতে যাই, গ্রামের ভাষায় আমরা বলি, আমরা যদি কারোর খাল খুঁড়তে যাই তাহলে আমরা নিজেই খালে পড়বো। তোমরা এক অপরের কি করো না, পিছে পড়িও না, লাগিও না। পিছে পড়া যেটা বলে আমরা গ্রামের ভাষায়, এই পিছে পড়তে নিষেধ করেছেন আল্লাহ রসুল। ইবনে উমর হতে বর্ণিত, হাদিসটা হচ্ছে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। উনি বলেন যে আল্লাহ রসুল সাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মেম্বারা, আল্লাহ রসুল মেম্বারের উপরে আরোহণ করলেন। যে মতো আমি আপনাদের সামনে এই মেম্বারে উঠে দাঁড়িয়ে আপনাদের সামনে খুতবা দিচ্ছি, ঠিক তেমনই আল্লাহ রসুল খুতবা দিচ্ছিলেন। ফানাদা বিসাওতিন রাফিআইন, উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে আল্লাহ রসুল বলছিলেন, কি বলছিলেন? ইয়া মাশারা মান আসলামা বিলিসানিহি, এই সম্প্রদায়, এই মানুষ সকল, তোমাদের মধ্যে যারা মুখে ইসলাম এনেছো, মুখে ইসলাম গ্রহণ করেছো, ওয়ালাম ইউফদিল ঈমান ইলা কলবিহি, কিন্তু এখন পর্যন্ত তোমাদের ঈমান অন্তরে প্রবেশ করেনি, তোমরা শুনে রাখো, ওয়ালা তুদুল মুসলিমিন, তোমরা মুসলমানকে কখনো কষ্ট দিবে না।
ওয়ালা তুআইরুহুম, এবং মুসলমানকে কখনো আর দিবে না, খোটা দিবে না, তাকলিফ দিবে না। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, এবং মুসলমানের পিছনে পড়বে না। কি করবে না? মুসলমানের ইজ্জত নিয়ে খেলাখেলি করবে না। যারা করবে তাতাব্বা আল্লাহু, যারা মুসলমানের পিছনে এই খেলাধুলো করবে, মুসলমানকে হয়রান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনে পড়ে যাবেন। এই ব্যাপারে আল্লাহ রসুল বলছেন যে ফাইন্নাহু মান তাতাব্বা আওরাত আখিল মুসলিম, যদি কোনো ব্যক্তি মুসলমানের পিছনে পড়ে, মুসলমানের ইজ্জতকে হানি করার চেষ্টা করে, মুসলমানকে বেইজ্জত করার চেষ্টা করে, তাতাব্বা আল্লাহু আওরাতাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও বেইজ্জত করে দেন। এমনকি পর্যন্ত মান তাতাব্বা আল্লাহু আওরাতাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন যার পিছনে পড়ে যান, ইয়াফযাহু, আল্লাহ তাআলা তাকে বেইজ্জত করে ছাড়েন। দুনিয়া তো ছাড়েন, বেইজ্জত করে আখিরাতও ছাড়েন। ওয়ালাউ ফি জাওফি রাহলিহি, এমনকি পর্যন্ত সে যদি নিজের আরোহণের পেটের ভিতরে যদি ঢুকে যায়, তবুও সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বেইজ্জত করবেন। এই হাদিস দ্বারা কি বুঝতে পারলাম? যে আমরা যদি কারোর পিছনে পড়ে যায় বেইজ্জত করার জন্য, তার সম্মানকে হানি করার জন্য, তাকে মানুষের নজরে ছোট করার জন্য, এরকম যদি করে থাকি, আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনে পড়বেন। আর যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কারোর পিছনে পড়ে যাবেন, ওকে দুনিয়াতে একদম বেইজ্জত করে ছেড়ে দেবে, যেটা গ্রামের আমরা ভাষায় বলি, তাকে নাঙ্গা করে ছেড়ে দেবে, উলঙ্গ করে ছেড়ে দেবেন। এমনকি পর্যন্ত আল্লাহ রসুল বলছেন যে আমি যদি একজন আরোহণকারী হই, তাহলে আমি যদি আরোহণকারীর অর্থাৎ উটের পেটের ভিতরে যদি ঢুকে যাই, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বেইজ্জত করে দিবেন। এই ক্ষমতাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের আছেন।